আসসালামু আলাইকুম। তো এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পেজ সেটআপ। আজকের মেইন বিষয় হচ্ছে পেজ সেটআপ। পেজ সেটআপটা কি এন্ড কি জন্য প্রয়োজন? পেজ সেটআপটা এই কারণে প্রয়োজন কারণ আমাদের এইখানে এই যে পেজটা আছে অটোক্যাডের এটার কোনো লিমিট নেই, এটা অসীম। তো এটাতে কাজ করার জন্য আমাদের কিছু লিমিটেশনে নিয়ে আসবো, সেটার জন্য আমাদের পেজ সেটআপটা প্রয়োজন। আর পেজ সেটআপ আরও কি কারণে প্রয়োজন সেটা হচ্ছে অটোক্যাডটা শুধু আর্কিটেকচারাল কাজের জন্য না, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, আদার্স সব ডিপার্টমেন্টের জন্য তৈরি করা হয়েছে। তো এই অটোক্যাডে তারাও ইউজ করে, আমরাও ইউজ করি। পার্থক্য হচ্ছে তারা তাদের কাজের জন্য ইউজ করে, আমরা আমাদের কাজের জন্য ইউজ করি। এই জন্য আমাদের এখানে পেজ সেটআপটা করা প্রয়োজন। না হলে আমরা এখানে মেনশন করতে পারবো না যে আমরা কোন কাজের জন্য আসলে অটোক্যাডটাকে ইউজ করতে চলছি। তো এই জন্য আমাদের সর্বপ্রথম যে প্রয়োজন সেটা হচ্ছে পেজ সেটআপ। তো পেজ সেটআপের জন্য প্রথমত আমি এখানে ইউনিট সেটআপ করব। ইউনিটের জন্য ইউএন দিয়ে ইন্টারপ্রেস করতে হবে। আপনি যদি ইউএন এখানে টাইপ করেন তাহলে আপনার অটোক্যাডে দেখবেন যে ইউনিটস লেখাটা চলে আসছে। ইউএন ইন্টার দিয়ে দিলে এখানে হচ্ছে একটা আপনি পেজ পেয়ে যাবেন। তো এখানে দেখেন ডেসিমেল লেখা আছে, তো আমি ডেসিমেলে কাজ করব না, এখানে আছে আমি আর্কিটেকচারালে কাজ করব। এখানে আপনি যদি একটু ফলো করেন ইঞ্জিনিয়ারিং, প্র্যাকটিশনাল অ্যান্ড সায়েন্টিফিক, আপনি এখানে অপশনগুলো পেয়ে যাবেন। তো এই এইখানে যে কাজের টাইপ আছে সেইখানে এইখানে দেখতে পারেন যে কোন কোন কাজের জন্য কি কি টাইপের এখানে ইউজ করা হয়। তো আমরা আর্কিটেকচারাল কাজ করবো, দ্যাটস ওয়াই আমরা এখানে আর্কিটেকচারাল দিয়ে দেবো। এখন এখানে প্রেসিশনটা কি হবে? প্রেসিশন হচ্ছে আমরা কিভাবে কাজ করব বা কত ইঞ্চির ওপর কাজ করব, এই ইঞ্চির এখানে আমরা পয়েন্টটা তুলে ধরবো। যেমন এখানে দেখেন 1 ইঞ্চি, 1 ফিট 1 ইঞ্চি, এখানে ইঞ্চিটা শো করবে অ্যান্ড ফিট শো করবে। আর তার নিচে যদি আমরা দেখি সেখানে হচ্ছে ফিট অ্যান্ড দেন ইঞ্চিকে ইঞ্চির 1/2 ভাগ পর্যন্ত এখানে শো করবে। দেন নিচে ফিট এবং ইঞ্চির 1 ইঞ্চির 1/4 এখানে 1/4 এখানে শো করবে। দেন নিচেরটাও ঠিক এইভাবে চলতে গেছে, এটা হচ্ছে স্কেলের মাপ। এখানে যদি আমরা ফিজিক্সনটা যদি সোজা কথা বলতে চাই তাহলে এখানে হচ্ছে স্কেলের মাপ। তো স্কেলের মাপ নর্মালি আমরা 1 ফিট, শূন্য, 1 ফিট থেকে 1 ফিট অ্যান্ড শূন্য, সরি 0 ফিট অ্যান্ড 0 ইঞ্চি আমরা এতটুকুই শো করব। সো দ্যাটস ওয়াই আমরা প্রথমটা সিলেক্ট করে এখানে ওকে দিয়ে দেবো। দেন যে জিনিসটা করবো সেখানে হচ্ছে ডাইমেনশনাল। ডাইমেনশনাল স্টাইল সেট আপ করার জন্য ডি বা আপনার কিবোর্ডে ডি প্রেস করলে ডাইমেনশনাল স্টাইলের যে ফর্মটা আছে সেটা উঠে আসবে। এটা হচ্ছে 2016 থেকে উপরের যে ভার্সনগুলো আছে সেগুলোতে আপনি এই কমেন্টগুলো ডিরেক্টলি দেখতে পারবেন। সো এটা হচ্ছে শুধু 16 ভার্সনের উপরে, 16 ভার্সনের নিচে কীরকম হয় সেটা জানতে পারবেন না, তবে 2007 ভার্সনে এই জিনিসগুলো আপনারা দেখতে পারবেন না। তো এর জন্য শুধু ডি প্রেস করে ইন্টার প্রেস করলে আপনার ডাইমেনশনাল সেটিংয়ে চলে আসতে পারবেন। আমরা কিবোর্ডে ডি প্রেস করে ডাইমেনশনাল সেটিংয়ে আসার পর এখান থেকে মডিফাই চলে যাব। মডিফাই আসার পর প্রথমত যেটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে প্রাইমারি ইউনিটস। তো প্রাইমারি ইউনিটসে আসার পর এখানে আমরা আর্কিটেকচারাল সিলেক্ট করে দেবো। দেন এখানেও প্রথমটা সিলেক্ট করে দেবো 0 0। ওকে, দেন এখানে আর কিছু আমরা চেঞ্জেস করব না। এখানে আসার পর টেক্সট সাইজ, আমাদের এখানে যে টেক্সট সাইজটা আছে, যে আমরা যখন বিভিন্ন জায়গার মাপগুলো দেখব সেখানে টেক্সটটা কতটুকু হবে সেটার সাইজ, এটা কই কি কাজে লাগবে সেটা আমি পরবর্তীতে স্টেপে বলে দিব। যখন আমরা কাজটা করব তখন এই জিনিসগুলো সম্পর্কে ভালোভাবে ধারণা নেব। তো এখন আমি এখানে 4 ইঞ্চি দিয়ে দিলাম নর্মালি, যখন আমরা কাজ করতে করতে ওইদিকে পা দিব তখন আমি এই সম্পর্কে বিস্তারিত বলবো অ্যান্ড এখানে চেঞ্জেস করেও দেখাবো। তো এখানে সিম্বল অ্যান্ড অ্যারোসে চলে আসবো। দেন এখানেও আমরা 4 ইঞ্চি দিয়ে দেবো। তারপর এটাকে ওকে করব। ওকে করার পর এখানে আমরা সেট কারেন্ট দিয়ে দেবো। আমরা যে মডিফায়ারটা করছি সেটাকে সেট কারেন্ট দেওয়ার পরে এটা হচ্ছে অ্যাক্টিভ হয়ে যাবে। তো এটা অ্যাক্টিভ হওয়ার পরে এখন আমরা লিমিটস দিব। লিমিটস কমান্ডটা অ্যাক্টিভ করব। তো লিমিটসের জন্য লিমিটস আমরা এখানে টাইপ করব, দেন ডবল ইন্টার দিব। ডবল ইন্টার দেওয়ার পরে এখানে আমরা 1000 থেকে আমরা যতটুকু আমাদের যে পেজ লিমিটসটা হচ্ছে কি, আমাদের যে পেজে আমরা কাজ করব সেটার পেজটার মানে সাইজ কতটুকু হবে, কারণ পেজ তো অসীম, আমরা যত খুশি এখানে নিতে পারি, কাজ করতে পারি। তো পেজের তো এখানে লিমিট নেই। যেমন আমাদের একটা স্পেসিফিক পেজে যদি আমরা হাতে ড্রয়িং করি, তাহলে যদি A4 পেজে ড্রয়িং করি তাহলে A4 পেজে যতটুকু পেজটা থাকে ততটুকুর মধ্যে আমাদের কাজটা করতে হয়। তো কিন্তু এখানে হচ্ছে এর কোনো লিমিট নেই, এই জন্য আমরা একটা নির্দিষ্ট মাপ নিয়ে নেব। এখানে আমি 1000 ফিট নেব। দেন সেকেন্ড আবার এটা হচ্ছে দৈর্ঘ্য গেল, আমি প্রস্থটা নেওয়ার জন্য
আমাকে আবার এখানে কমা প্রেস করতে হবে, কিবোর্ড থেকে কমা, দেন এখানে দেখবেন যে লক হয়ে গেছে, দেন আবার এখানে 1000 ফিট আমি দিব। 1000 ফিট দেওয়ার পরে ইন্টার প্রেস করে দেবো, তাহলে আমার লিমিটসটা অ্যাক্টিভ হয়ে গেছে। তো লিমিটস অ্যান্ড হচ্ছে এখানে হচ্ছে আমার পেজের লিমিটটা অ্যাক্টিভ হয়ে গেছে। দেন আমি আরেকটা জিনিস অ্যাক্টিভ করবো, সেটা হচ্ছে ইউসিএস আইকন। সো ইউসিএস আইকন, ইউসিএস লিখলে আপনি ইউসিএস এর যে মেনুটা পাবেন, যে ইউসিএস এর যত কিছু কমান্ড শুরু স্টার্টার সব কিছু আপনি একটা পেয়ে যাবেন। কিন্তু তারপরে যদি আপনি 2007 ইউজ করেন, তাহলে ইউসিএস আইকন পুরোটাই লিখে আপনাকে ইন্টারপ্রেস করতে হবে। দেন এইখানে অরিজিন নামে যে কমান্ডটা পাবো সেটাকে আমরা অ্যাক্টিভেট করে দেবো। ওকে, তো এটাকে অ্যাক্টিভ করার পরে এটা আমাদের অ্যাক্টিভ হয়ে যাবে। তাহলে দেখবেন যে এই যে এক্স অক্ষ অ্যান্ড ওয়াই অক্ষটা আছে, এক্স অক্ষ এটা, ওয়াই অক্ষ এটা, এটা একদম একসঙ্গে হয়ে যাবে। এটা নড়াচড়া করলে পুরোটা নড়াচড়া করবে। নর্মালি যদি আমরা নতুন একটা পেজে দেখি, সরি এটা সেট আপ হয়ে গেছে, তো এটা পুরোটা আমি যতটা পেজ এখন ওপেন করবো সেই অনুযায়ী ওটা সেট আপ হয়ে থাকবে। তো এটা আমার হচ্ছে পেজ সেটআপ হয়ে গেছে। তো এখন আমি পেজ সেটআপটা হওয়ার পরে কিভাবে বুঝবো যে পেজ সেটআপটা আমার কমপ্লিট? তো আমি যদি একটা লাইন নেই, তো এখানে দেখেন যে লাইনটা আমি শুরু করলাম এখান থেকে, দেন আমি এটাকে টানতেছি। উপরে দেখেন যে 2 ফিট 10 ইঞ্চি, 11 ইঞ্চি, 3 ফিট, 7, 8, আমি যতদূর নিয়ে যাচ্ছি এটা তত ফিটে যাচ্ছে। তো আমি যদি এটাকে দিই এখান থেকে, তাহলে এটা একটা মাপ আমরা এটাকে দেখতে পারবো। ওকে, তো এই এখানে যে আমি লাইনটা টান দিলাম বা লাইনটা ড্র করলাম, এই লাইনটার সাইজ দেখার জন্য, মানে দূরত্ব কতটুকু হয়েছে বা লাইনটা কত দূর আমি টেনেছি সেটা মাপার জন্য আমরা ডাইমেনশনাল ইউজ করব। ডাইমেনশন ইউজ করবো। তো ডাইমেনশনের জন্য আপনি এখানে আপনার টুলবারে দেখতে পাবেন যে ডাইমেনশন পেয়ে যাবেন। তো ডাইমেনশনে ক্লিক করে আমি যদি এটা স্টার্ট পয়েন্ট আর এন্ড পয়েন্ট ডিটেক্ট করি, তাহলে এখানে প্রথমে হচ্ছে স্টার্ট পয়েন্টে ক্লিক করবো, দেন হচ্ছে এন্ড পয়েন্টে গিয়ে ছেড়ে দেবো। তাহলে এখানে হচ্ছে তার মাপটা আমরা দেখতে পাবো। ওকে, তো এখানে মাপ দেখার জন্য দেখেন এখানে 6.7 ইঞ্চি আমি এখানে লাইনটা টেনেছি। তো এখানে আমার পুরোপুরি উল্লেখ করা আছে যে কতটুক এই লাইনটা আমি ড্র করেছি। অ্যান্ড এই যে এখানে ড্রয়িং এর যে এখানে টেক্সট আছে অ্যান্ড এখানে যে অ্যারোগুলো আছে, এইটার সাইজে আমরা ডাইমেনশনাল স্টাইলে চেঞ্জ করেছিলাম। তো এখানে হচ্ছে টেক্সট সাইজ অ্যান্ড অ্যারো সাইজ হচ্ছে এই দুটাই। ঠিক আছে, তো আজকের ভিডিও এতটুকুই। যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।